নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। ক্লাস 9-এর কোষে দেখি 5.2 পেজ নাম্বার 55। ব্লগ শুরু করার আগে বলি, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 5.2 একে নিচের সহসমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধানযোগ্য কিনা লিখি ও সমাধানযোগ্য হলে সমাধানটি বা অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। এ 2x + 3y - 7 = 0, 3x + 2y - 8 = 0। এই অঙ্কটা ছিল। তোমরা জানো কি করে করতে হয়। 2x = -7টা সমান চিহ্নের ডান দিকে গেলে প্লাস হবে, আর +3yটা এই দিকে এলে মাইনাস হবে, বা x = 7 - 3y/2। তাহলে y এর মান আমি ধরে নেব। y = 1 ধরলে x = 7 - 3 × 1/2, 7 - 3 কে 3/2 = 4/2, 2, 2। তাহলে y = 1 হলে x = 2। এরপর ধরছি y = -1, x = 7 - 3 × -1/2, 7 - -এ +3/2, 10/2, 5 = 5। তাহলে -1, 5, y = -3। তাহলে x = 7 - 3 × -5/2, 7 - -এ প্লাস 3 5 15/2, 15 7 22/2 = 11। তাহলে এইটা হচ্ছে -3 হলে 11। এবার দ্বিতীয় অঙ্কটাই যাই। বা 3x = -8 এই দিকে এলে কি হয়, +8 + 2y সমান চিহ্নের ডান দিকে গেলে -2y, বা x = 8 - 2y/3। মানগুলো y = 4 যদি হয় তাহলে কি হবে, x = 8 - 2 × 4/3। তাহলে কত হচ্ছে 8 - 8/3 = 0/3 = 0। তাহলে y4 0। এবার y = 1 ধরছি, তাহলে x = 8 - 2 × 1/3, 8 - 2/3, 6/3 কাটলাম 2, 2। এরপর y = -2, x = 8 - 2 × -2/3, 8 - এ প্লাস 2 2 4/3, 12/3, 3 ছেড়ে 12 = 4। তাহলে এইটা হচ্ছে 1 2 আর এইটা হচ্ছে -2 4। দেখে নিলে এবার এইটা আমি গ্রাফে ফেলব। x x' 0 0 0 0 ডান দিকে x প্লাস আর বাঁ দিকে মাইনাস, 0-র উপরে y হলো প্লাস আর নিচের দিকে হলো মাইনাস। গ্রাফে শিখিয়েছি, এটা সমাধানের অঙ্ক, তবু আমি এখানে একটু বলে দিলাম। 0 0 1 2 1 2 1, তারপর হচ্ছে 5 - 1 5 - 1, তারপর আছে 5 - 1 আর 2 1। 3 নম্বরটা হলো 11 - 5, 10 10 11 5, এখানে হবে 11 - 5। এবার আমি ফেলছি, হলো এই হলো 0 1 2 3 4 0 4 0 4, তারপর হচ্ছে 2 1, তারপর হচ্ছে 1 2 3 4 1 2,
এখানে হচ্ছে 4 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে সরল লেখাটা কেমন হচ্ছে এই, ঠিক আছে। এবার দুটো ছেদবিন্দু পাওয়া যাচ্ছে তো, কত 2 1, তাহলে মান কত হবে, x এর মান হলো 2 এবং y এর মান কত 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। b এরটা দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 11 মাইনাস 8x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 22, মাইনাস 8x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস 22। এবার দেখো এখান থেকে যদি আমি -2 কমন নিই তাহলে কি হবে, -2 কমন নিলে প্লাস 4x, প্লাসে মাইনাসে -2 কমন চলে গেছে, y ইকুয়াল টু এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 22 থেকে 2 কমন গেলে 11। তাহলে দেখো প্রথম সমাধান আর দ্বিতীয় সমাধান বা সমীকরণ দুটোই সমান, তাহলে 1 ও 2 এর সহ সমীকরণ দুটো একই হবে। 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 11, y ইকুয়াল টু 4x মাইনাস 11। এবার আমি প্রথমে কি করছি, x 2 দিচ্ছি, তাহলে 4 2 8, -11 থেকে 8 গেলে কি হয় -3, তারপর 4 নিচ্ছি, x যদি 4 হয় 4 4 16, 16 থেকে -11 গেলে কত হয় +5, তারপর x 5 নিচ্ছি, 4 5 20, 20 থেকে 11 গেলে 9। তাহলে সহ সমীকরণ সমাধানযোগ্য ও সঙ্গত। সরল লেখা উপস্থিতি যে কোনো বিন্দু সমীকরণের সমাধান বিন্দু। তাহলে এখানটা বসবে দেখো 2 -3 4 3 4 5 and 5 9। তাহলে হচ্ছে নির্ণয় তিনটি সমাধান। x1 y1 ইকুয়াল টু কত 2, -3, x2 y2 এর মান কত 4, 5, x3 y3 এর মান কত 5, 9। c 7x plus 3y equal to 42 plus 9y equal to 42, 7x plus 3y equal to 42 plus 9y equal to 42। এই সেকেন্ড সমীকরণ থেকে আমি যদি 3 কমন নিই তাহলে 3 7 21, 7x প্লাস 3y, 3 3 9, 3y ইকুয়াল টু 42 কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42 14। তাহলে দেখো প্রথমটার মতনই হলো 7x প্লাস 3y ইকুয়াল 42, y ইকুয়াল টু 42 মাইনাস 7x বাই 3 ইকুয়াল টু 42 মাইনাস 7x বাই 3। এবার এগুলো আমি ভেঙে ভেঙে দেখিয়েছি, এবার মুখে মুখে দেখাচ্ছি। x ইকুয়াল টু 3, তাহলে 3 7 21, 42 থেকে 21 বিয়োগ দিলে 21, 21 কে 3 দিয়ে ভাগ করলে 7, 3 7। x ইকুয়াল টু 0, তাহলে 7 ইন্টু 0 0, তাহলে রইল 42, 42 কে 3 দিয়ে ভাগ করলে 3 14 42। ক্লিয়ার। এরপর একটু 6, তাহলে 6 7 42, 42 থেকে 42 বিয়োগ দিলে 0 হয়, 0/3 0, তাহলে 6 ধরলে 0। এই অঙ্কটা দেখো 7x প্লাস 3y ইকুয়াল টু 14 বা 3y ইকুয়াল টু 14 মাইনাস 7x বা y ইকুয়াল টু 14 মাইনাস 7x বাই 3, x ইকুয়াল টু 2, 7 2 14 মাইনাস 14, 14 মাইনাস 14 ইকুয়াল টু 0/3 ইকুয়াল টু 0, তাহলে 2 হলে 0। এ মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 7 ইন্টু 1 7, 14 সাথে 21, 21 কে 3 দিয়ে ভাগ করলে 7, তাহলে 3 7 21 7। এরপর নিচ্ছি x ইকুয়াল টু 5, 5 7 35, মাইনাস 35 থেকে 14 গেলে 21, মাইনাস 21, মাইনাস 21 কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, মাইনাস 7। দেখো আমি সমীকরণটা ফেলবো, 0 0 3 5 7 3 7, তারপর হলো 0 14 0 10 14, তারপর আছে 6 0 6 0, টানছি। এই আর একটা আছে 2 0 2 0 এখানে, তারপর -1 7 -1 5 6 7, তারপর আছে 5 7 5 7। তাহলে এই, তাহলে দেখো আমি দাগ দিয়ে নিয়ে দুটো
সমীকরণ কি যাচ্ছে, সমান্তরাল যাচ্ছে। কেমন যাচ্ছে, সমান্তরাল। লেখচিত্র দুটি সমান্তরাল সরল রেখা সহ সমীকরণ দুটি সঙ্গত ও সমাধান নয়, অর্থাৎ a1/a2 = b1/b2 নট ইকাল টু c1/c2। বুঝতে পেরেছ? 5x + y = 13, 5x + 5y = 12, 5x + y = 13, y = 13 - 5x। আরেকটা আছে 5x + 5y = 12 বা 5y = 12 - 5x, y = 12 - 5x/5, x = 1। তাহলে 5 একে 5, 13 থেকে 5 গেলে 8, তারপর নিলাম 2, 5 × 2 = 10, 13 থেকে 10 গেলে 2, আর তারপরে নিলাম 3, 3 × 5 = 15, 15 থেকে 13 গেলে -2। তাহলে কি হচ্ছে, 1 নিলে 8, 2 নিলে 3, আর 3 নিলে -2। ক্লিয়ার? x = -1/4 নিচ্ছি, তাহলে y = কত আসবে, 53/20। x = 2 নিলে 5 হচ্ছে 2/5, আর x = 1 নিলে কত হচ্ছে 7/5। তোমরা বলবে আমি তো এর আগে ভগ্নাংশ নিতাম না, এখন নিচ্ছি কেন? এইটা তো সমাধান হবে না, এটা জাস্ট বোঝাবার জন্য, আর অঙ্কটা 1-2 নম্বরের জন্য। তাহলে এইগুলো হলো। তাহলে এখান থেকে গেল, এই একটা সরল রেখা গেল। আমি যখন 8 1 বসালাম, 1 8 বসালাম, 3 2 3 বসালাম, আর 3 - 2, আর এইগুলো বসালে এইটা, অর্থাৎ a1/a2 নট ইকাল টু b1/b2 ইকাল টু 5/5 নট ইকাল টু 1/5, অর্থাৎ সমীকরণ সমাধানযোগ্য। নির্ণয় সমাধান যেখানটা আমার ছেদবিন্দু হয়েছে, দেখবে -1/4, 53/20 এখানে সমাধানযোগ্য হয়েছে, এইটাই নির্ণয় সমাধান বিন্দু। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 2, নিচের প্রতিজোড়া সমীকরণগুলির একই চলের সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লিখি এবং সমীকরণগুলির লেখচিত্র এঁকে যাচাই করি। a x + 5y = 7, x + 5y = 20। দেখো দুটো সমীকরণ, x এর সহগ কত 1, আর এই x এর সহগও 1, 1/1 = y এর সহগ কত 5, এরও y এর সহগ 5, 5/5 = 7/20। তাহলে 7/20 সমান নয়, নট ইকাল টু। তাহলে a1/a2 = b1/b2 নট ইকাল টু c1/c2। সহ সমীকরণ দুটি অসঙ্গত ও সমাধানযোগ্য নয়। ঠিক আছে? x + 5y = 7, y = 7 - x/5, x এর মান -3 ধরলাম, মাইনাসে মাইনাসে +3, 7 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, x নিলাম 2, তাহলে -2, 7 থেকে 2 গেলে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 2 নিলে 1, x সমান নিলাম -8, মাইনাসে মাইনাসে কি প্লাস, 8 এর সাথে 15, 15কে 5 দিয়ে করলে 3, x + 5y = 20, y = 20 - x/5, x = 0 করলে 20 থাকে, 4 5 20। এরপর x = 5 নিলে 20 থেকে 5 গেলে 15, 3 5 15, এটা হবে 3। তারপর x = 10 ধরলে 20 থেকে 10 গেলে 10, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 10 2। সমীকরণে যদি ফেলি, দেখো +5y = 7 এই সমীকরণ, আর x + 5y = 20 এই সমীকরণ। তাহলে লেখচিত্র দুটি পরস্পর সমান্তরাল সরল রেখা, ফলে কি হচ্ছে, এরা সমাধানযোগ্য নয়। b 2x + y = 8, 2y - 3x = -5। তাহলে দেখো দুটো সমীকরণ নিয়ে নিলাম। 2/-3 = 1/2 = 8 - 5। সহ সমীকরণ দুটি পরস্পর ছেদি, সঙ্গত ও সমাধানযোগ্য। 2x + y = 8, y = 8 - 2x, x = 0, 2 × 0 0, তাহলে 8,
এক্স যদি 0 ধরি তাহলে ওয়াই ইকাল টু 8, এক্স ইকাল টু যদি 2 নিই 2 দুগুণে 4 -4, 8 থেকে 4 বিয়োগ দিলে 4, এক্স ইকাল টু 4 নিচে 4 দুগুণে 8, 8 থেকে 8 বিয়োগ দিলে 0, আর তারপর এক্স ইকাল টু 3 নিচে 3 দুগুণে 6, 8 থেকে -6 গেলে 2, -3x plus 2y equal to 2y equal to 3x minus 5, y equal to 3x minus 5/2, x equal to 1 নিচে 3 একে 3, 3 থেকে -5 বিয়োগ দিলে 2, -2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, তাহলে x যদি 1 হয় তাহলে এইটাই -1, ঠিক আছে। এরপর যদি 5 নিচে 3 5 15, 15 থেকে 5 গেলে 10, তাহলে 5 দুগুণে 10, 5 5 -1 -1 5 5, 3 নিচ্ছে x, 3 3 9, 9 থেকে -5 গেলে 4, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। দেখো সমীকরণ ফেলছি, এই সমীকরণটা হলো 2x plus y plus 8, আর এইটা হচ্ছে -3x plus 2y equal to 5। যারা নতুন দেখছো তারা ভাববে কি করে ফেলছি, আমি কিভাবে সমাধান করতে হয় একটু আগেও দেখিয়ে দিয়েছি। লেখচিত্রে ফেলতে হয়, এছাড়া লেখচিত্র চ্যাপ্টার অর্থাৎ 3.2টা দেখবে, বুঝতে পেরে যাবে। দেখবে লেখচিত্র থেকে পাই সরল লেখাটি কিসে 3 2 একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে x, y equal to 3, 2, 5x plus 8y equal to 14, 15x plus 24y equal to 42। সমীকরণ দুটো লিখে নিলাম, 5/15 equal to 8/24 equal to 14/42। এইটা করলে কি হবে 3 বা 1/3 equal to, এইটাও করলে 3, 1/3 equal to 3, 1/3, তাহলে a1/a2 equal to b1/b2 equal to c1/c2 সহ সমীকরণ সঙ্গত ও সমাধানযোগ্য ও অসংখ্য সমাধান থাকবে। যেহেতু একটাই সমাধান 5x plus 8y equal to 14 - 5x/8, তাহলে x equal to -2 ধরলে 5 দুগুণে 10 প্লাস 10, 14 10 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 আসছে 24, 3 -2 ধরলে 3, 6 ধরলে 5 6 30, 30 থেকে 14 গেলে কত হয় 16, -16কে 8 দিয়ে ভাগলে -2, তাহলে 6 -2, x equal to 14, 5 14 70, 70 থেকে 14 বিয়োগ দিলে কত থাকে 56, -56কে 8 দিয়ে ভাগ করলে 27 56 -7। লেখচিত্র একটি সরল লেখা ও দুটি লেখচিত্র পরস্পর সমাপতিত হবে, মানে একটার উপর একটা পড়ে যাবে। অসংখ্য বিন্দু সরল লেখার উপর বিশিষ্ট, অর্থাৎ বিন্দু সমূহ সমাধান। ডি 3x plus 2y equal to 6, 12x plus 8y equal to 24, 3x plus 2y 6 আর 12x plus 8y equal to 24, তাহলে 3/12 equal to 2/8 equal to 6/24। তাহলে কি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দেখো 4 4 4, তাহলে সমীকরণটি কি হবে সংহত ও অসংখ্য সমাধান হবে। এবার সমীকরণের যে মান হবে দেখো সেম হবে, কারণ একটার উপর একটা সমাপতিত, y equal to 6 - 3x/2, ঠিক আছে। x যদি 0 ধরি 3 × 0 0, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, x equal to 2 করলে 3 দুগুণে 6, 6 - 6 equal to 0/2, 0 2 ধরলে 0। এবার x equal to 4, 3 ছেড়ে 12, -12 থেকে 6 বিয়োগ দিলে -6, -6কে 2 ভাগ করলে -3। তাহলে এইটা আমি যদি এখানে সরলরেখায় ফেলি 3x plus 2y 6, আর এইটাও যদি ফেলি একই মান হবে, একটার উপর একটা পড়ে যাবে সমাপতিত, তাহলে লেখচিত্র দুটি পরস্পর সমাপতিত হবে এবং একটি সরলরেখা উপরিস্থ সকল বিন্দুই সমান হবে। নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলে সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরচ্ছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। এ 5x plus 3y equal to 11, 2x minus 7y equal to -12,
5x প্লাস 3y ইকুয়াল টু 11, 2x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 12। এখানে x এর সহগ 5 আর এখানে x এর সহগ 2, 5/2 নট ইকুয়াল টু y সহগ 3 আর এই y এর সহগ মাইনাস 7। তাহলে মিলছে না? লেখযুক্ত দুটি পরস্পর ছেদি সংহত একক সমাধান থাকবে। দ্বিতীয় অঙ্ক 6x মাইনাস 8y ইকুয়াল টু 2, 3x মাইনাস 4y ইকুয়াল টু 1, 6/3, 6 x এর সহগ 6 আর x এর সহগ 3। তাহলে 6/3 ইকুয়াল টু y এর সহগ মাইনাস 8 আর এই y এর সহগ মাইনাস 4 ইকুয়াল টু 2/1। তাহলে মাইনাস মাইনাস প্লাস, 3 দুগুণে 6, 2 থাকবে আর এইটা দেখো 3 দিয়ে করলে 2, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা 4 দিয়ে করলে 2। তাহলে 2/1, 2/1, 2/1। তাহলে a1/a2, b1/b2, c1/c2। লেখচিত্র দুটি বা সরল লেখা দুটি পরস্পর সম্পাদিত সঙ্গত ও অসংখ্য সমাধান থাকবে। সি 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 আর 8x মাইনাস 7y ইকুয়াল টু 56। 8/8 মাইনাস 7/7 ইকুয়াল টু 0/56। তাহলে কি হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। লেখচিত্র দুটি অর্থাৎ সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, অসঙ্গত ও সমাধানযোগ্য নয়। ডি 4x মাইনাস 3y ইকুয়াল টু 6 মাইনাস 5x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 7। x এর সহগ 4 আর x এর সহগ মাইনাস 5 নট ইকুয়াল টু মাইনাস 3/4 সমান হচ্ছে না। a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে লেখচিত্র দুটি অর্থাৎ সরলরেখা পরস্পর ছেদি সঙ্গত একক সমাধান যোগ্য। 4 নিচের প্রতিজোড়া সমীকরণগুলির মধ্যে যেগুলি সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করি এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে 3টি সমাধান লিখি। এ 4x প্লাস 3y ইকুয়াল টু 20, 8x প্লাস 6y ইকুয়াল টু 40, 4x প্লাস 3y ইকুয়াল টু 20, 8x প্লাস 6y ইকুয়াল টু 40। x এর সহগ 4 আর এখানে x এর সহগ 8, 4/8 ইকুয়াল টু y এর সহগ 3 আর এই y এর সহগ 6, 3/6 ইকুয়াল টু 20/40। দেখো এটা যদি করি 2 2 2, তাহলে কি হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2, c1/c2। লেখচিত্র দুটি পরস্পর সমানুপাতিক সঙ্গত অসংখ্য সমাধান থাকবে। আর এইটা আমি যদি করি কি হবে, 2 কমন নিই, 4x প্লাস 3y ইকুয়াল টু 20। তাহলে y ইকুয়াল টু 20 মাইনাস 4x/3, x ইকুয়াল টু মাইনাস 1 নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 20 প্লাস 4 24, 3 আসতে 24 8। এরপর x সমান 5 নিলাম, 4 5 20, 20 মাইনাস 20 0, তাহলে 5 ধরলে 0। এবার x ইকুয়াল টু 2 ধরলাম, 4 দুগুণে 8, 20 থেকে 8 গেলে 12, 3 4 12। এই সমীকরণটা ফেললাম, একটাই সমীকরণ হবে এবং যার মান অসংখ্য, এই দুটোই হবে। এই যেমন -1 8 5 0 2 4, আরও যদি মান বার করি সেইটা হবে। ক্লিয়ার? বি দেখো 4x প্লাস 3y ইকুয়াল টু 20, 12x প্লাস 9y ইকুয়াল টু 20। অঙ্ক দুটো তুলে নিয়েছি। 4/12 ইকুয়াল টু 3/9, 4/12 3 আর এখানেও 3, তাহলে 1/3 ইকুয়াল টু 1/3, a1/a2 ইকুয়াল টু b1/b2। লেখচিত্র দুটি অর্থাৎ সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল, অসঙ্গত ও সমাধানযোগ্য নয়, তাই আর গ্রাফ করছি না। সি দেখো 4x প্লাস 3y ইকুয়াল টু 20, 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। অঙ্ক দুটো তুলে নিলাম। 4x প্লাস 3y/20, এই দুটোকে ভগ্নাংশে আছে, লসগু করছি 8, 6x মাইনাস y ইকুয়াল টু 1, 6x মাইনাস y এই একটা ভাগ অবস্থায় আছে, এখানে গেলে গুণ হবে, 8 একে 8। 4/6 নট ইকুয়াল টু 3/1, কারণ এইটা দিয়ে করলে 2/3। a1/a2 নট ইকুয়াল টু b1/b2। লেখচিত্র দুটি অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর ছেদি সঙ্গত একক সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু 20 মাইনাস 4x/3
আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 6x মাইনাস 8, এক্স ইকুয়াল টু -1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 কে 20 যোগ 4 হলে 24, 3 আসতে 24, 5 4 5 20, 20 থেকে 20 গেলে 0, তাহলে 0, 2 4 দুগুণে 8, 20 থেকে 8 গেলে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। আর এইটা প্রথমে নিচ্ছি 1, 6 কে 6, -8 থেকে 6 গেলে -2, তারপর 2 নিলাম, 6 দুগুণে 12, 12 থেকে 8 গেলে 4, 3 নিলাম, 3 6 18, 18 থেকে 8 গেলে 10। এই সমাধান ফেললাম। এটা হলো 4x প্লাস 3y ইকুয়াল টু 20, সরলরেখাটা হলো 6x প্লাস y ইকুয়াল টু 8। তাহলে সেম জিনিস কোনটা আছে, 2, 4, তাহলে নির্ণয় সমাধান px, y, এই যে এটা 2, 4, x এর মান 2 আর y এর মান 4। ডি দেখো 5 মাইনাস কিউ ইকুয়াল টু 3, p বাই 3 প্লাস কিউ বাই 2 ইকুয়াল টু 6, p মাইনাস কিউ ইকুয়াল টু 3 লসাগু করলাম, এটা কি হচ্ছে 6, 2p প্লাস 3q ইকুয়াল টু 6, তাহলে 2p প্লাস 3q 6 6 36, হাফ নট ইকুয়াল টু -1/3, a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। সমীকরণ লেখচিত্র দুটি পরস্পর ছেদি সঙ্গত একক সমাধান থাকবে। p ইকুয়াল টু 3 প্লাস q, তাহলে q ইকুয়াল টু 0 হলে p ইকুয়াল টু 3, q ইকুয়াল টু 6 হলে 9, 6 3 9, আর q ইকুয়াল টু -1 হলে 2, আর এখানে 3q মাইনাস 36 মাইনাস 2p বা q ইকুয়াল টু 36 মাইনাস 2p বাই 3। ঠিক আছে, তাহলে q ইকুয়াল টু যদি 12 নিই, 12 দুগুণে 24, 36 থেকে 24 গেলে 12, 3 ছেড়ে 12, p ইকুয়াল টু 0 নিই, 36, 3 12 36, আর যদি p ইকুয়াল টু 18 নিই, 18 দুগুণে 36, 0। এই একটা সমীকরণ পড়লো, এই সমীকরণ পড়লো। ABCD সরল রেখা দুটি পরস্পর p কে 9,6 বিন্দুতে ছেদ করেছে, নির্ণয় সমাধান p, q 9,6। E p মাইনাস q ইকুয়াল টু 3, p বাই 5 মাইনাস q বাই 5 ইকুয়াল টু 3, p মাইনাস q ইকুয়াল টু 3, আর এইটা হচ্ছে কি, বা p মাইনাস q বাই 5 ইকুয়াল টু 3, তাহলে p মাইনাস q ইকুয়াল টু 15। তাহলে p এর সহগ দুটোর ক্ষেত্রেই 1, 1 বাই 1 ইকুয়াল টু -1 বাই -1, মাইনাস মাইনাস কেটে গেলে 1 বাই 1 ইকুয়াল টু 1 বাই 1, তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। লেখচিত্র দুটি সমান্তরাল ও সমাধানযোগ্য নয়। দেখো গ্রাফে ফেললাম এরকম, তাহলে সমান্তরাল এবং সমাধানযোগ্য নয়। p মাইনাস q ইকুয়াল টু 3, 8p মাইনাস 8q ইকুয়াল টু 5, p মাইনাস q ইকুয়াল টু 3, 8p মাইনাস 8q ইকুয়াল টু 5। তাহলে কি হচ্ছে, p এর সহগ কত 1, আর এই p এর সহগ 8, 1 বাই 8 ইকুয়াল টু এই q এর সহগ -1 আর এই q এর সহগ -8, তাহলে মাইনাস মাইনাস কাটলে 1 বাই 8 ইকুয়াল টু 1 বাই 8, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। লেখচিত্র দুটি সমান্তরাল ও সমাধানযোগ্য নয়, এরকম পড়বে। ক্লিয়ার? তথাগত একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 লিখেছে। আমি আর একটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ লিখি যাতে দুটি সমীকরণের লেখচিত্র পরস্পর সমান্তরাল হবে, এ, বি পরস্পর ছেদি হবে, সি পরস্পর সমানুপাতিত হবে। এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এর সমান্তরাল সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, কারণ এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যদি সমান হয় তারা কি হয়, সমান্তরাল হয় এবং সমাধানযোগ্য হয় না। একটু আগেই এফেরটা দেখিয়েছিলাম। বি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 2x প্লাস 3y ইকুয়াল টু 10, সমীকরণ দুটি পরস্পর ছেদি হবে, কারণ কি 1/2 নট ইকুয়াল টু 1/3 নট ইকুয়াল টু 1/2, সমীকরণ দুটো পরস্পর ছেদি হবে। সি 5x প্লাস 5y ইকুয়াল টু 25, তাহলে কত হচ্ছে ওই একই হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, পরস্পর সমানুপাতিত হবে, কারণ এইটা করলে ওই একই হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5।
তাই এটা সমানুপাতিত হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।